নীরবতার শক্তি কতটা গভীর ও শক্তিশালী আজ আমরা এই কথার মাধ্যমে জানতে পারবো। তো চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আমি একটা ছোট রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক, নীরবতার শক্তি কতটা গভীর আর শক্তিশালী। একদিন এক ধনী ব্যক্তি বা ধনী ব্যবসায়ী তার বুদ্ধিমান কর্মচারীকে অপমান করে বললেন, তুমি কিছুই জানো না, সব কাজই ভুল করো। কর্মচারীটি শান্তভাবে বসে রইল, কোনো প্রতিবাদ করল না, কোনো প্রতিক্রিয়াও দেখালো না। তার মুখে একটি শান্তির হাসি ছিল, যেন কিছুই ঘটেনি। কিছুক্ষণ পরে ব্যবসায়ীটি নিজের ভুল বুঝতে পারল। তিনি কর্মচারীর কাছে এসে বলল, তুমি আমার এই কথাগুলো শুনলে, এত কিছু বললাম, কিন্তু তুমি কোনো কিছুই আমাকে বললে না, কোনো কিছু উত্তরও করলে না। আমি তোমাকে অপমান করেছিলাম, অথচ তুমি নীরব ছিলে। কর্মচারীটি একটু মৃদু হেসে বলল, স্যার, আমি যদি সেই মুহূর্তে কিছু বলতাম আপনাকে, তাহলে হয়তো পরিস্থিতি আরও খারাপ হতো। কিন্তু নীরব থাকার মাধ্যমে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং আপনিও আপনার ভুলটি বুঝতে পেরেছেন। নীরবতা অনেক সময় শ্রেষ্ঠ প্রতিক্রিয়া। এটি মনের শান্তি বজায় রাখে এবং অন্যদের চিন্তা করতে শেখায়। কথাটাই একটু ভাবার বিষয়। ব্যবসায়ীটি তার কর্মচারীর জ্ঞান ও ধৈর্য দেখে ভীষণ মুগ্ধ হলেন। তিনি বুঝলেন নীরবতার কতটা শক্তি এবং কতটা গভীরতা। তিনি বুঝতে পারলেন নীরবতার অনেক শক্তি এবং অনেক গভীরতা। এই গল্পটির মাধ্যমে আমরা মূল শিক্ষা এটাই পাই যে নীরবতা অনেক সময় কথা বলার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। নীরব থাকার মাধ্যমে আমরা পরিস্থিতিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি এবং অন্যদের ভাবতে সুযোগ করে দিতে পারি। অন্যদের ভাবতে সুযোগ করে দিতে পারি। নীরবতা এক ধরনের শক্তি যা আমাদের মনের শৃঙ্খলা ও ধৈর্যকে প্রকাশ করে। এটাই নীরবতা। তো এটাই বলি যে যখনই কোনো কিছু হোক না কেন, আমাদের নীরব থেকে বা মাথাকে ঠান্ডা রেখে কাজটা সুসম্পন্ন করা উচিত। এটাই আমাদের নীরবের শক্তিশালী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভীষণ ভালো।